আমরা আগের দিন আমরা পেজ ক্রিয়েট করা দেখেছিলাম। আজকে আমরা পোস্ট ক্রিয়েট করা দেখব। তো পোস্ট কি করে আমরা ক্রিয়েট করব? পোস্ট ক্রিয়েট করার জন্য আমাদের এই যে পোস্টের অপশন আছে, এই পোস্টে গিয়ে আমরা অ্যাড নিউতে চলে যাব। আমরা যদি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করতে পারি, তো আমরা পোস্টও ক্রিয়েট করতে পারবো। পেজ এবং পোস্ট ২ টা জিনিসই সেম ভাবেই আমরা তৈরি করতে পারবো। এখানে আমাকে প্রথমে দেখেন এড টাইটেল, মানে পোস্টের কি টাইটেল হবে, সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি এখানে কিছু অ্যাকচুয়ালি ডেমো লেখা নিয়ে আসি, ডেমো কন্টেন্ট নিয়ে আসি। আমার লেখা ভুল হয়ে গেছে। সাপোজ আমি এটাকে টাইটেল হিসাবে নিচ্ছি। এটা আমার টাইটেল থাকলো। এখন আমি পোস্টের ভেতরে আমি একটা পোস্টে কি থাকে, ইমেজ থাকে আর কিছু কনটেন্ট থাকে। তো সেই জিনিসগুলো আরো তার বেশি কিছু থাকলেও আমরা এই যে এখান থেকে এই যে এড ব্লকে ক্লিক করে করে জিনিসগুলো এড করতে পারবো। তো আমি একটা এখানে টাইটেল দিয়েছি এবং এখন আমি একটা ইমেজ এড করছি। যেহেতু এখানে কি করে ইমেজ এড করতে হয় বা কনটেন্ট এড করতে হয়, আমরা ডিটেলস যখন পেজ ক্রিয়েট করেছিলাম তখন আমরা ডিটেলস জিনিসটা দেখেছিলাম। এখন আমরা এই বিষয়টা এত ডিটেলস দেখবো না। আমি জাস্ট এখানে একটা টাইটেল এড করলাম এবং এখানে একটা আমি ইমেজ এড করে দিচ্ছি। তো আমি ইমেজে ক্লিক করে কি করে ইমেজ নিয়ে আসতে হয় সেটা আমি আগেও দেখিয়েছিলাম, আজকেও আমরা দেখতে পাচ্ছি। আমি এই ইমেজটা নিয়ে আসি। ওকে। আচ্ছা, আমি ইমেজ না নিয়ে এসে আমি এখানে একটা আচ্ছা, ইমেজ এনেছি, ঠিক আছে। আমি এখানে কিছু কন্টেন্টও নিয়ে আসি। আমি এখানে প্যারাগ্রাফ আকারে কিছু লেখা এখানে শেয়ার করি। সাপোজ আমি এই লেখাটা এখানে দিয়ে দেই। ওকে, আমি এখানে কিছু লেখাও অ্যাড করে দিলাম। আহ, এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা আমি এই যে ডকুমেন্টে চলে আসি। এখানে আমার কিছু জিনিস আছে, এই জিনিসগুলো সম্পর্কে আমাকে একটু জানতে হবে। তো সেটা এই যে পোস্ট আমি ক্রিয়েট করলাম, মানে পোস্টটা এখনো কিন্তু আমার পাবলিশ হয় নাই। আমি জাস্ট এখানে একটা ইমেজ এবং এখানে কিছু কন্টেন্ট দিয়েছি। তো এগুলোর জন্য আমাকে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে হবে যে এই পোস্টগুলো অ্যাকচুয়ালি কোন ক্যাটাগরিতে পোস্ট হবে। আমার এই কন্টেন্টটা কোন ক্যাটাগরিতে, আমি যে পোস্টটা ক্রিয়েট করলাম এটা কোন ক্যাটাগরিতে আপনার পোস্ট হবে। কারণ আমি যদি ক্যাটাগরি সিলেক্ট না করে দেই তাহলে ব্যাপারটা এলোমেলো হয়ে যাবে বা এটা দেখা যাবে যে আনক্যাটাগরিজড হয়ে থাকতেছে। তো আমাকে নির্দিষ্ট একটা ক্যাটাগরিতে এটা সিলেক্ট করে দিতে হবে। তো এখানে দেখেন অনেকগুলা ক্যাটাগরি কিন্তু এখানে তৈরি করা আছে। তো এর ভেতর থেকে আমার যদি কোনো ক্যাটাগরির সাথে, যে ক্যাটাগরিতে আমি রাখতে চাই সেই ক্যাটাগরিটা আমি এখানে সিলেক্ট করে দিব। আমার পোস্টটা আমি কোন ক্যাটাগরিতে রাখতে চাচ্ছি সেই ক্যাটাগরিটা আমি এখান থেকে সিলেক্ট করে দিব। আর আমার এখানের কোনো ক্যাটেগরির সাথে আমার পোস্টটা যাচ্ছে না বা আ এর মধ্যে এদের কোনো ক্যাটেগরিতে আমার এই পোস্টটা তৈরি হবে না। আমাকে আলাদা নতুন করে আমি ক্যাটেগরি তৈরি করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে নিউ ক্যাটেগরি এখান থেকে তৈরি করে নিতে হবে। নতুন করে ক্যাটেগরি তৈরি করতে হলে এই যে এড নিউ ক্যাটেগরিতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার ক্যাটেগরি নেমটা দিতে হবে। তো সাপোজ আমি এখানে যেহেতু আমাকে ট্যুর হয়তোবা আমি আগে তৈরি করেছিলাম বা লিখেছিলাম সেজন্য এটা সাজেস্ট করছে। তো আমি এই ট্যুরটাই সিলেক্ট করে দিচ্ছি। সাপোজ আমি এখানে যে পোস্টটা করতেছি সেই পোস্টটা আমার ট্যুর রিলেটেড।
ট্যুর রিলেটেড কোনো কিছু আমি এখানে পোস্ট করছি। তো আমি এখানে আমার ক্যাটেগরির নামটা দিলাম ট্যুর। মানে হচ্ছে এই ক্যাটেগরিতে আমি যতগুলা পোস্ট করব সেগুলো হচ্ছে আমার ট্রাভেল বিষয়ে বা ট্যুর বিষয়ে। আমি এখানে ট্রাভেল দিয়ে দেই। ট্রাভেল বিষয়ে আমার পোস্টগুলো যাবে। এই ক্যাটেগরির আন্ডারে আমার যত পোস্ট থাকবে সেগুলো হচ্ছে আমার ট্রাভেল রিলেটেড। এখানে আ এই যে আগে যেগুলো আছে যে ক্রিকেট একটা ক্যাটেগরি। এই ক্যাটেগরিতে কি হবে? এখানে হচ্ছে ক্রিকেট রিলেটেড যত পোস্ট আমি ক্রিয়েট করব সেটার জন্য আমি আ এই ক্যাটেগরিটা সিলেক্ট করে দেব। এই ক্যাটেগরির আন্ডারে আমার হচ্ছে সব ক্রিকেট রিলেটেড পোস্ট থাকবে। আর আ কি বলে? সরি, স্পোর্টস এর ভেতরেও হচ্ছে স্পোর্টস রিলেটেড পোস্ট যাবে। তো এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি দেখানোর জন্য এখানে যে বাংলাদেশ আরেকটা ক্যাটেগরি। তো এর মধ্যে হচ্ছে বাংলাদেশ রিলেটেড যত পোস্ট আমি ক্রিয়েট করব সেটা হচ্ছে সবকিছু আমার আ এই ক্যাটেগরির আন্ডারে চলে যাবে। তো আমি আজকে ধরেন একটা কনটেন্ট তৈরি করতেছি যেটার ভেতরে হচ্ছে ট্রাভেল রিলেটেড কনটেন্ট যাবে বা ট্রাভেল রিলেটেড আমি পোস্ট ক্রিয়েট করব। তো সেজন্য আমি একটা ক্যাটেগরি তৈরি করলাম যেটার নাম হচ্ছে ট্রাভেল। এটা হচ্ছে এখানে কিন্তু কোনো এরকম তৈরি করা থাকবে না। হ্যাঁ? আপনি যেকোনো কিছু ইচ্ছা আপনি ক্যাটেগরিতে নাম আপনি আপনার ইচ্ছা মতো তৈরি করতে পারেন। এখানে কোনো বাঁধা ধরা নিয়ম নেই। তবে আপনার যে রিলেটেড পোস্ট হবে আপনার ক্যাটেগরির নামটাও তো সেই রিলেটেড হতে হবে। তো আমি এখানে ট্রাভেল দিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ক্যাটেগরি নেম। দেন এন্টার প্রেস করলাম। আমার এই যে ক্যাটেগরিতে এটা তৈরি হয়ে গেল। এখন এখানে এটা এই যে ট্রাভেলটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি চাচ্ছি যে এটা আমার সব ক্যাটেগরিতেই আমার এই পোস্টটা শো করুক। তো সেক্ষেত্রে আমার কি হবে? আমার সব ক্যাটেগরি গুলোই এখানে সিলেক্ট করে দিতে হবে। আর যদি আমি আ মানে এখান থেকে আমি যে ক্যাটেগরি গুলো সিলেক্ট করে দিব অনলি সেই ক্যাটেগরিতে আমার পোস্টটা শো করবে। আর আমি যদি অনলি একটা সিলেক্ট করি তার মানে হচ্ছে অনলি এই ক্যাটেগরিতেই আমার পোস্টটা শো করবে। এটাই হচ্ছে আপনার মানে ক্যাটেগরির কেন তৈরি করতে হয়, এটা হচ্ছে ক্যাটেগরি তৈরি করার কারণ। এরপর হচ্ছে ট্যাগ। ট্যাগ হ অ্যাকচুয়ালি যারা ডিজাইন করে তাদের অ্যাকচুয়ালি ট্যাগ নিয়ে কাজ নাই। তারপরেও ট্যাগের বিষয়টা আমি বলে দেই যে আপনি যে পোস্টটা করছেন এটা হচ্ছে আপনার মানে যারা এসইও করে তাদের এই ট্যাগ গুলো প্রয়োজন পড়ে। আপনার কনটেন্টটাকে আপনার র‍্যাংকিং করার জন্য ওয়েবসাইটে যেন এটা আগে শো করে সেজন্য আপনার পোস্টের রিলেটেড কিছু ট্যাগ এখানে আপনি দিয়ে দিতে পারেন। আ এরপর যেটা আছে সেটা হচ্ছে ফিচারড ইমেজ। ফিচারড ইমেজটা হচ্ছে আপনার আপনি যে রিলেটেড পোস্ট করলেন সেই রিলেটেড ইমেজ আপনি এখানে চাইলে দিতে পারেন বা অন্য কোনো যেকোনো ইমেজও আপনি এখানে দিতে পারেন। এই ইমেজের সাথে এই ইমেজের কিন্তু কোনো সম্পর্ক নেই। এই ইমেজটা হচ্ছে আপনার আ মানে আপনি যে পোস্টটা করতেছেন সেই পোস্টেরই ইমেজ। পোস্টের মধ্যে ইমেজটা থাকতেছে। আর ফিচারড ইমেজটা হচ্ছে সাপোজ মনে করেন আমরা অনেক সময় দেখি না যে যেকোনো কনটেন্ট এর একটা থাম্বনেইল থাকে, থাম্বনেইল পিকচার থাকে। তো ফিচারড ইমেজটা অ্যাকচুয়ালি সেই থাম্বনেইল পিকচার আকারে কাজ করে। আ ধরেন আপনার এই পোস্টটা আপনার অন্য কোথাও হচ্ছে ছোট আকারে শো করতেছে অন্য কোনো পেজের মধ্যে। ধরেন হোম পেজে আপনার এই পোস্টটা আপনি জাস্ট এটার সংক্ষেপটা আপনি শো করাতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখা যাবে যে ওই ফিচারড ইমেজটাই ওখানে শো করতেছে। তো ফিচারড ইমেজ অ্যাকচুয়ালি আপনার পোস্টের থাম্বনেইল আকারে শো করে। এটা হচ্ছে আপনার মেইনলি ফিচারড ইমেজের বিষয়। তো এখানে আমি একটা ফিচারড ইমেজও সিলেক্ট করে দেই। তো সাধারণত সেম পিকচার রাখাই বেটার। কারণ সেম পিকচার রাখলে কি হবে? মানে আপনি পোস্টের ভেতরেও যে পিকচার ইউস করছেন, আর ভেতরেও সেই ইমেজ ইউস করলে কি হবে? যে ধরেন আপনার থাম্বনেইল দেখে কেউ আপনার পোস্টটায় ক্লিক করলো এবং ক্লিক করার পর সে ভেতরে দেখলো অন্য আ পিকচার আছে বা অন্য কনটেন্ট আছে। তো সেক্ষেত্রে সে একটু মানে ঘাবড়ায় যাইতে পারে যে এটা হয়তোবা আমি যে যে পোস্টটাতে ক্লিক করলাম এটা হয়তোবা সেই পোস্ট না। বা এরকম কিছু। তো মানে মিল রেখে বা কনটেন্ট রিলেটেড বা আ একই ইমেজ ইউস করাটা বেটার। তবে আপনাকে যেটা এমনটা ইউস করতেই হবে এমন কোনো রুলস নাই। আপনি চাইলে ভিন্ন ইমেজ এখানে ইউস করতে পারেন। তো
যদি আপনি যে ভিন্ন বা এখানে এই যে ইমেজটা আমি দিয়েছি এটা যদি করতে চান তাহলে হচ্ছে যে এখানে রিপ্লেস ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর সাপোজ আমি এইটা দিয়ে দিলাম। তো এটার জায়গায় এখন এই ইমেজটা চলে আসলো। এখন আমি এটা পাবলিশ করে দেই। যে আমার ইমেজটা পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমি একটু ভিউতে ক্লিক করে একটু দেখে নিচ্ছি যে আমার ইমেজটা সরি আমার পোস্টটা দেখতে কেমন হয়েছে। এই যে আমার পোস্টটা দেখতে এরকম। এখানে দেখেন এখানে আমি বলেছি যে এই পিকচারটা অ্যাকচুয়ালি থাম্বনেইল আকারে থাকবে। তো যেহেতু এটা আমাদের পোস্টটা তৈরি করেছি, এই দেখেন এই ইমেজটা কিন্তু একদম প্রথমেই শো করতেছে আমার পোস্টের শুরুতেই এই পিকচারটা শো করতেছে এবং এই পিকচারটা হচ্ছে দেখেন কোন ক্যাটাগরির আন্ডারে সেই ক্যাটাগরিটাও শো করছে এবং এটা কে ক্রিয়েট করেছে তার নামটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে এবং এই যে আমি যে পোস্টটা তৈরি করেছি সেই পোস্টটা হচ্ছে এই যে এতটুকু ছিল। এই হচ্ছে ব্যাপার। তো আমি আবার ব্যাকে ফিরে যাই। তো এভাবে আমরা একটা পোস্ট তৈরি করতে পারবো। এখন আপনাদের পোস্ট ক্রিয়েট করা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখানে ২-৩ জন ক্লাস করতেছেন আপনারা। আমি দেখতে পাচ্ছি। ইয়াসিন হাসান, জুবায়ের ইব্রাহিম আপনাদের পোস্ট ক্রিয়েট করতে পারবো কিনা বা এই জিনিসটা কি করে তৈরি করতে হয় আমরা বুঝতে পেরেছি কিনা, তৈরি করতে পারবো কিনা। জি, বুঝতে পেরেছি। আচ্ছা বুঝতে পেরেছি। ঠিক আছে। বুঝতে পারলে অসুবিধা নেই। তবে প্র্যাকটিস করতে হবে। তো আপনি যেহেতু XAMPP টা ইনস্টল করতে পারেন নাই, এটা আপনার আমাকে আগে ইনফর্ম করতে হতো। বা আপনারা এটা সাপোর্ট গ্রুপে জানাতে পারতেন যে আমি XAMPP ইনস্টল করেছি বাট এটা আমার আ ডাউনলোড করেছি কিন্তু আমার পিসিতে আমি এটা সেটআপ করতে পারছি না। আপনারা প্রবলেমে পড়ে ওখানে চুপচাপ আপনার নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবেন না। সেই প্রবলেমটা হচ্ছে অন্যদের গ্রুপে শেয়ার করবেন, সাপোর্ট টিমের সাথে শেয়ার করবেন বা আমাকেও পার্সোনালি নক করতে পারেন। কিন্তু সবসময় হয়তো পার্সোনালি পাওয়া যায় না। এ কারণে হচ্ছে আমি গ্রুপে শেয়ার করতে বলি যে কেউ না কেউ ওই সময় হয়তোবা ফ্রি থাকে। তো সে আপনাকে হেল্প করতে পারবে যে জানে বা পারে। ওখানে আমাদের টিচার গ্রুপে তো আমাদের টিচাররাও থাকে বা সাপোর্ট টিমে যারা সাপোর্ট দেয় তারাও থাকে। স্টুডেন্টরাও যারা ভালো পারে তারাও হেল্প করতে পারে। তো আমরা পেজ ক্রিয়েট করা দেখেছি, পোস্ট ক্রিয়েট করা দেখেছি। আমরা মনে হয় মেনু কি তৈরি করা দেখেছি? একটু রেসপন্স করতে হবে। আমার কথা কি আপনারা জি না। শুনতে পাচ্ছেন? আচ্ছা মেনু, আচ্ছা তাহলে মেনু নিয়ে কথা বলি। মেনু বোধহয় আমি ১ম এ একবার দেখিয়েছিলাম। আমি আবারও মেনুস ক্রিয়েট করাটা ক্লিয়ার করে দেই। আ মেনুস এর সাথে হচ্ছে আপনার পেজটা রিলেটেড, হ্যাঁ? তো দেখেন এখানে আমি একটু পেজের ভেতরে যাই, তারপর আপনারা বুঝতে পারবেন। এই যে পেজের ভেতরে আমি বলেছিলাম যে আমি যে পেজগুলো ক্রিয়েট করেছি সেই পেজগুলো কোথায় দেখতে পাওয়া যায়? পেজেস থেকে যখন আমি অল পেজেস এ যাব তখন আমি এখানে যত পেজ ক্রিয়েট করেছি আমি সবগুলো পেজকেই দেখতে পাবো। আ এই যে দেখেন এখানে যতগুলা পেজ আছে আমি এখানে দেখতে পাচ্ছি। আমি এখানে যতগুলা পেজ ক্রিয়েট করেছি সবগুলো পেজই এখানে শো করতেছে। তো আমি নতুন করে এখন আর পেজ ক্রিয়েট করব না। আমি এই পেজগুলোকেই আ দিয়েই আপনাদেরকে দেখাবো যে কি করে মেনু তৈরি করতে হয়। আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই তখন মেনু বারের ভেতরে আমরা যে আইটেমগুলো দেখতে পাই ওগুলো অ্যাকচুয়ালি কি? ওগুলো তো আমার মেনুর আইটেম, তাই না? তো মেনুর আইটেমগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে আসে? পেজ থেকে আসে। ওইগুলো প্রত্যেকটা ওই আইটেমগুলো প্রত্যেকটাই হচ্ছে একেকটা পেজ। ওই আইটেমগুলো প্রত্যেকটাই হচ্ছে একেকটা পেজ। তো পেজগুলোকে আমার মেনুতে সেট করে দিতে হয়। মেনুতে এড করে দিতে হয়। না হলে তো আমার পেজগুলো মেনুতে শো করবে না। আমরা যখনই আমরা একটা ওয়েবসাইট দেখি
এই যে দেখেন, এটা হচ্ছে একটা মেনু বার এবং এই যে মেনু বারে যে হোম, হাউ ইট ওয়ার্কস, এগুলো কিন্তু হেল্প, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা পেজ। এই পেজগুলো কিন্তু আমার মেনুতে অ্যাড করতে হয়েছে এবং এগুলোতে যখন আমি ক্লিক করব তখন কিন্তু আমি সেই পেজে চলে যাব। যেমন এখন আমাকে এই যে হোম পেজটা অ্যাক্টিভ দেখাচ্ছে, আমি যে পেজটার মধ্যে আছি এটা হচ্ছে হোম পেজ। আমি যদি হাউ ইট ওয়ার্কস এ ক্লিক করি তাহলে কিন্তু আমি এই যে হাউ ইট ওয়ার্কস এই পেজটার মধ্যে চলে যাব। আমি যদি হেল্পে ক্লিক করি তাহলে আমি হেল্প পেজের মধ্যে চলে যাব। তো এভাবে আমরা যদি মেনুটাকে আমাদের কি বলে আমাদের পেজগুলোকে আমরা মেনু বারে শো করাতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এগুলো মেনুতে সেট করতে হবে। তো সেট করার জন্য আমাকে কি কি করতে হবে সেটা এখন আমরা দেখব। সেটার জন্য মেনুতে সেট করার জন্য আমাকে প্রথমে চলে যেতে হবে ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্স থেকে মেনুসে। আচ্ছা, মেনুস এ আসার পর আমার এখানে প্রথমেই এই যে এরকম কিন্তু থাকবে না, হ্যাঁ? এই জায়গাগুলো সবই ব্ল্যাঙ্ক থাকবে। এগুলো সবই হচ্ছে আমার ব্ল্যাঙ্ক থাকবে। আমি এগুলো সব এখন রিমুভ করে দিচ্ছি। আচ্ছা, আমি সবকিছু রিমুভ করে দিয়েছি। এখানে যেরকম মানে যেরকম যেগুলো ছিল নরমালি কিন্তু এই আপনারা যখন প্রথমে কাজ করবেন তখন এরকমই থাকবে। এরকম সবকিছুই ব্ল্যাঙ্ক থাকবে। আমি যেহেতু এখানে আগে কাজ করেছি এজন্য হয়তো এখানে মেনু এড করা ছিল। কিন্তু ইনিশিয়ালি এটা এরকম সবকিছু ব্ল্যাঙ্ক থাকবে। তো যখন আপনি মেনু তৈরি করবেন তো সেই মেনুর একটা নাম আপনাকে দিতে হবে। তো সাধারণত একটা মেনু নেম প্রাইমারি মেনু বা মেইন মেনু এ ধরনের নাম হয়ে থাকে। তো আমি প্রাইমারি মেনু দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দেখেন আমাকে প্রাইমারি মেনুটা সাজেস্ট করেছে কারণ আমি এখানে যে আগে লিখেছিলাম, আগে কাজ করেছি সে কারণে। আপনাদের হয়তো সাজেস্ট করবে না, আপনারা টাইপ করে এখানে লিখে দিবেন। তো নাম সিলেক্ট করে দেওয়ার পর সেভ মেনু। আচ্ছা, এরপর হলো আপনাকে এই যে মেনু সেটিংস এ গিয়ে এই যে অটোমেটিক্যালি অ্যাড নিউ এবং প্রাইমারি মেনু এই ২ টা আপনি সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে আপনার মেনুটা অ্যাকচুয়ালি কোথায় শো করবে সেই জিনিসটা বলে দিতে হয়। সেজন্য এই ২ টা অপশন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আসল কাজ। এখন আমার ওই পেজগুলোকে তো মেনুতে এড করতে হবে। এখানে দেখেন এড মেনু আইটেমস। তো আমাকে এখানে মেনু আইটেম এড করতে বলতেছে। তো সেটা আমি কোথা থেকে করব? এই যে দেখেন লেফট সাইডে এখানে আমার পেজগুলো শো করতেছে। তো আমি ভিউ অল এ ক্লিক করব। এখান থেকে ভিউ অল এ। ভিউ অল এ ক্লিক করলে আমার যতগুলো পেজ এখানে আছে সবগুলো এখানে শো করবে। তো আমি এখানে যে অ্যাবাউট আস পেজ রাখতেছি, আ ব্লগ পেজটা রাখি, কনট্যাক্ট পেজ আর কোন পেজ রাখা যায় দেখি। আর হচ্ছে এই যে হোম পেজটা রাখলাম। আমি কয়টা হলো? একটা, আচ্ছা এখানে আমি হেল্প পেজটাও দিলাম। সার্ভিস পেজটাও দিলাম। আমি এখানে এবার এই যে এগুলো সিলেক্ট করলাম। এই পেজগুলোকে আমি কি করব? এখানে এড করব। তো আগে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই যে নিচে এড টু মেনু এই বাটনটায় আমি ক্লিক করব। আমি যেই পেজকে অ্যাকচুয়ালি আমার মেনু বারে রাখতে চাচ্ছি, মেনুতে শো করাতে চাচ্ছি, পেজ কিন্তু আমার অনেক হতে পারে, হ্যাঁ? কিন্তু সব পেজকেই কিন্তু আমরা আমাদের মেনুস এর মধ্যে রাখি না বা মেনুতে শো করাই না। তো যেই পেজগুলাকে আমরা মেনুতে রাখতে চাচ্ছি বা শো করাতে চাচ্ছি অনলি সেই পেজগুলাকেই আমরা সিলেক্ট করব। তো এখানে আমি অ্যাবাউট আস, ব্লগ, কনট্যাক্ট, হেল্প, হোম, সার্ভিস এই কয়টা পেজ আমি এখানে সিলেক্ট করেছি। এখন এই পেজগুলো তো আমি মেনুতে এড করলাম। এখন আমাকে কি করতে হবে? সেভ মেনুতে ক্লিক করতে হবে। এখন আমার সাইটটা আমি ভিজিট করি। ম্যাম কাস্টম লিঙ্কস থেকেও তো তৈরি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, কাস্টমস থেকেও তৈরি করা যায়। আমি কাস্টমস থেকেও কি করে তৈরি করতে হয় সেটাও আমি একটু পরেই দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখেন এখানে কিন্তু আমি যে পেজগুলা এড করেছি এখানে সবগুলো দেখাচ্ছে। আচ্ছা এখানে আমার যেহেতু স্পেসটা কম আমি একটু কমাই দেই।
এতগুলা পেজ না রেখে আমি একটু কমিয়ে দেই। এই পেজগুলো আমি রিমুভ করে দেই, হেল্পটা রিমুভ করে দিচ্ছি আর হচ্ছে কন্ট্যাক্টটাও রিমুভ করে দিচ্ছি। ওকে, আমি অনলি এই ৪ টা রাখলাম। এই ৪ টা রেখে আমি আবার সেভ করি এবং এটা রিফ্রেশ করে দেই। এই যে আমি যেই ৪ টা পেজকে আমি আমার মেনু বারে এড করেছি সেই ৪ টা কিন্তু এই যে দেখেন এখানে শো করতেছে। অ্যাবাউট আস, ব্লগ, হোম, সার্ভিস। এখন হোম পেজটা সাধারণত কিন্তু কি ১ম এ থাকে, তাই না? তাহলে আমার কি করতে হবে? হোমটাকে ১ম এ আনতে হবে। তো সেক্ষেত্রে আমাকে এখন কি করতে হবে? আমি আমার আবার মেনুসে যাব। হোমকে যেহেতু আমি ১ম এ শো করাতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? এই যে হোমটা দেখেন ৩ নম্বরে আছে। তো হোমকে টেনে ধরে আমি এই যে জাস্ট একটু মাউস দিয়ে টেনে ধরে আমি উপরে নিয়ে আসলাম। হোমের পর অ্যাবাউট আস, ব্লগ, সার্ভিস আছে। ব্লগটা আমি চাচ্ছি বা অ্যাবাউট আসটা হচ্ছে লাস্টে থাকুক। আ তারপর সার্ভিসটা সেকেন্ডে থাকুক। আমি এভাবে সাজাতে চাচ্ছি। তো আমি ঠিক যেটাকে যেভাবে সাজাতে চাচ্ছি আমি ঠিক সেইভাবে সিরিয়াল ওয়াইজ সেভাবে সাজাবো। এটাকে মাউসের উপর ক্লিক করে আপনি টেনে ধরে যেখানে বসাতে চান সেভাবে আপনি বসাতে পারবেন। এখন আমি আবার সেভ করি। আবার সেভ করার পর এটাকে আবার আমি রিফ্রেশ দেই। আ দেখবেন যে এটা হচ্ছে আমি যেভাবে সিরিয়াল করেছি এখন সেভাবে, যে দেখেন আমি হোমটাকে হচ্ছে ১ম এ দিয়েছি, এই কারণে হোম ১ম এ চলে আসছে এবং অ্যাবাউট আস টা লাস্টে দিয়েছি, অ্যাবাউট আস লাস্টে চলে আসছে। তো যাই হোক, এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা সাব মেনু তৈরি করব। সাব মেনু কি জিনিস? সাব মেনু হচ্ছে যখন আমরা এগুলো দেখেন প্রত্যেকটা হচ্ছে একটা এই যে এই ওয়েবসাইটটায় যাই আমি। মেনুর আন্ডারে যে হ্যাঁ, মেনুর সবগুলো আন্ডারে থাকে যেই ওইগুলো পেজগুলো থাকে সেইটাই হচ্ছে আপনার সাব মেনু। দেখেন এই সার্ভিসের আন্ডারে এই যে এরকম যে পেজগুলা এড করা আছে সেই এই পেজগুলোকেই বলা হয় হচ্ছে আপনার সাব মেনু। তো এভাবে যদি আমি কোনো মেনুর আন্ডারে কোনো এভাবে যদি আমি পেজ রাখতে চাই তো সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ধরেন আমি সার্ভিসের আন্ডারে কিছু পেজ রাখবো। তো সার্ভিসের আন্ডারে আমি এখান থেকে যে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন, ওয়ার্ডপ্রেস এই ৩ টাকে নিতে চাচ্ছি। তো আমি আগে এই ৩ টা সিলেক্ট করে এড টু মেনু, মেনুতে এড করলাম। এটা এড করার পর দেখেন কি হচ্ছে? এটা এড করার পর এগুলো কিন্তু এর আন্ডারে আসে নাই, সার্ভিসের আন্ডারে আসে নাই। এরা প্রত্যেকে আলাদা ভাবে হয়নি। এখানে বসে গেছে। আলাদা ভাবে মেনুতেই এটা এড হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি এই এই ইয়াগুলা আপনার পেজগুলা সার্ভিসের আন্ডারে থাকুক। তো সেক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আ ওয়ার্ডপ্রেস আছে বা গ্রাফিক্স, ওয়েব ডিজাইন এগুলোকে আমার আ সার্ভিসের নিচে নিয়ে চলে যেতে হবে। সার্ভিসের নিচে নিয়ে একটু ডানে সরিয়ে বসাতে হবে এই যে। এটাকেও আপনি যেই সিরিয়াল মেইনটেইন করতে চাচ্ছেন, আপনি যদি ওয়ার্ডপ্রেসকে ১ম এ দিতে চান তাহলে এই যে ওয়ার্ডপ্রেসকে ১ম এ নিয়ে যান, চলে আসলো। এভাবে আপনি এটাকে সিরিয়ালি সাজাতে পারবেন। এটা আমি সাজালাম। এটা সাজানোর পর আবার আমি রিফ্রেশ দেই। এই যে দেখেন ওগুলো এখন কিন্তু আমার সার্ভিসের আন্ডারে চলে এসেছে। কিন্তু এখানে একটা প্রবলেমও আছে। প্রবলেমটা হচ্ছে আমি যখন এটাতে এই যে সার্ভিসটাকে ক্লিক করব তখন কি হচ্ছে? সার্ভিস নামক এই পেজটার ভেতরে চলে যাচ্ছে। দেখেন? আমি যখনই সার্ভিসে ক্লিক করেছি তখন সার্ভিসের পেজটার ভেতরে আমি চলে গেছি। বাট যেটাতে যেই যেই মেনু আইটেমের ভেতরে সাব মেনু থাকে সেটাতে ক্লিক করলে কিন্তু অন্য আলাদা কোনো পেজ ওপেন হয় না। তার সামনে ওটাতে ক্লিক করলে সবসময় ওই সাব মেনু গুলোই কিন্তু শো করে। তো তাহলে এটা তো একটা প্রবলেম। ধরেন কেউ যদি এখানে ক্লিক করে ফেলে তাহলে তো একটা পেজের আন্ডারে চলে যাচ্ছে। একটা পেজের ভেতরে সে চলে যাচ্ছে। তার সামনে কিন্তু আর এই সার্ভিসের কি বলে এর আন্ডারে যে সাবমেনু গুলো আছে সেগুলো কিন্তু শো করলো না। তো আমি তো চাচ্ছি আমি এখানে ক্লিক করলেও আমার সামনে এই সাবমেনু গুলো শো করুক। তো সেক্ষেত্রে আমাকে এই প্রবলেমটা সলভ করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো আমাকে এই যে সার্ভিস নামের যে পেজটা আমি তৈরি করেছি এটাকে আমার
পেজ আকারে রাখা যাবে না। এটা কিন্তু পেজ আকারে আছে, হ্যাঁ? এটাকে আমার পেজ আকারে রাখা যাবে না। এটা এই সার্ভিসটাকে আমি রিমুভ করে দিলাম। তাহলে আমাকে এটা কি করতে হবে? এটাকে আমাকে কাস্টম লিঙ্ক আকারে তৈরি করতে হবে। তো এখানে আমি যে কাস্টম লিঙ্কস এ ক্লিক করব। কাস্টম লিঙ্কে ক্লিক করে এখানে আমি এই লিঙ্ক টেক্সটের মধ্যে লিখে দিচ্ছি সার্ভিসেস। এরপর এটাকে আমি মেনুতে অ্যাড করব এবং এই যে ইউআরএল আছে, এই ইউআরএল এর এই জায়গাটায় আমি হচ্ছে হ্যাশট্যাগ দিয়ে দিব। হ্যাশট্যাগ দিলে কি হবে? এটা তাহলে আর অন্য আলাদা কোনো পেজে যাবে না। এটা আমি যেই পেজটা কারেন্ট পেজ, হোম পেজ, ওখানেই এটা থাকবে। এরপর আমি এটা অ্যাড টু মেনুতে ক্লিক করে মেনুতে অ্যাড করে নিচ্ছি। এই যে সার্ভিসটা আবার আমার মেনুতে চলে আসছে এবং এটা কিন্তু এখন আর পেজ আকারে নাই, এটা কাস্টম লিঙ্ক আকারে আছে। তো সার্ভিসটাকে আমি হোমের নিচে বসাতে চাচ্ছিলাম, এটাকে আমি হোমের নিচে নিয়ে আসলাম এবং এই পেজগুলো সার্ভিসের আন্ডারে থাকবে, সেজন্য এগুলোকে একটু আমি ডানে সরিয়ে দিচ্ছি। এরপর আমি এখন সেভ করি। সেভ করার পর এখন একটু আমি দেখে নেই কি অবস্থা। আহ, এবার দেখেন এখানে আমি যতই ক্লিক করি দেখেন আর কিন্তু আলাদা কোনো পেজে যাচ্ছে না, কিন্তু আগের বার কিন্তু আমি যখন এই সার্ভিসে ক্লিক করেছিলাম তখন কি হয়েছিল, আমাকে কিন্তু সার্ভিস নামক আলাদা একটা পেজের মধ্যে নিয়ে গিয়েছিল। বাট এখন আমি যতই ক্লিক করছি আমার সামনে কিন্তু ওই ড্রপ ডাউন মেনুটাই ওপেন হচ্ছে, সাব মেনুগুলোই আমার সামনে শো করছে। আর কিন্তু কোনো অন্য পেজে যাচ্ছে না, কারণ এটা এখন আর পেজ আকারে নাই, এটা আমি কাস্টম লিঙ্ক আকারে তৈরি করেছি। আহ এইভাবে আমরা মেনু তৈরি করতে পারবো। কি করে আমরা সাব মেনু তৈরি করলাম বা এমনি মেনুতে আমরা পেজগুলো কি করে অ্যাড করলাম এবং কাস্টম লিংকের মাধ্যমেও কি করে মেনু তৈরি করা যায় সবগুলোই আমরা দেখলাম। তো এভাবে মেনু আমরা তৈরি করতে পারবো। এখন মেনু থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জুবাইর ইব্রাহিম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনি এখনো পর্যন্ত কোনো রেসপন্স করেননি। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি বুঝতে পেরেছেন বা কোনো কোশ্চেন আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি আগের ক্লাসগুলো প্র্যাকটিস করেছেন? কিছুটা করেছি ম্যাম। আর আমার ওই ল্যাপটপে একটু সমস্যা করতেছে, তো এইজন্য আর আমি পুরোপুরি কাজ করতে পারিনি আরকি। আহ, আপনি কি আপনার পিসিতে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করেছেন? ওইটা সেটআপ আমার ওইখানে, এটা তো খুব পুরানো একটা ইস্যু করতেছে আরকি। তো একজন সার্ভিসিংকে দেখাচ্ছিলাম, সে বলল যে এটাতে করবে না আরকি। অ্যাপ্লিকেশন বাড়াতে হবে আরকি। আচ্ছা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে ৩ জন আমরা আজকে ক্লাস করছি, কিন্তু আহ, এখানে একজন উনি আগে থেকে পারেন যে কারণে, তো ওনারটা অনেক সুন্দর হয়েছে। উনি ওয়ার্ডপ্রেসের একটা পেজ তৈরি করে আমাকে দেখিয়েছেন, কিন্তু আপনাদের বাকি যারা আছেন তাদের হচ্ছে কাজ তো আমি দেখতে পারলাম না। ইভেন আপনাদের ব্যাচে তো আরো স্টুডেন্ট আরো ৩ জন আছে মেবি, তো তারাও যেহেতু ক্লাস জয়েন করে নাই, তো আমার মাঝে অনেক হচ্ছে গ্যাপ গিয়েছিল, আপনাদের ক্লাস নিতে পারি নাই, আমার এক্সাম চলছিল এই জন্য। আর ওয়াইফাই তো একটু প্রবলেম ছিল, নেট প্রবলেমও ছিল। তো আপনাদের বাকিরা কি ক্লাস করে না, না আপনারা এই কয়জনই ক্লাস করেন?